সরকারি বিভিন্ন কলেজে মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তরিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ মুশাররফ হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অন্যান্য প্রফেসরবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের শহীদ দিবস এটা কিন্তু যখন শহীদ দিবস 1952 ভাষা আন্দোলনকে আমরা চিন্তা করি তখনই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল না। এর জন্য কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন পড়েছে এবং তার বিনিময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের এই শহীদ দিবস বা মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। যা হোক, শহীদ দিবস যদি আমরা চিন্তা করি, অর্থাৎ আমাদের দেশটা যখন 1947 সালে যখন ভাগ হয় তখন থেকে কিন্তু পাকিস্তান বলতে যেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে বোঝাচ্ছিল, তখন থেকে কিন্তু এটা একটা সমস্যা রয়ে গিয়েছিল। সেই সমস্যার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ভাষা আন্দোলনটা শুরু হয়। সেই ভাষা আন্দোলন শুরু হয় কারণ আমার মাতৃভাষায় আমি যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারি, অন্য ভাষায় কিন্তু সেভাবে স্বাধীনভাবে কথা বলা যায় না। আর ভাষার প্রতি যে দেশের যত তাদের আগ্রহ এবং তার গুরুত্ব যত বেশি, সেই দেশ কিন্তু তত বেশি এগিয়েছে। যেমন আমরা যদি দেখি, জাপানিরা জাপানিজ ভাষা, চাইনিজরা চাইনিজ ভাষা এবং জার্মানিরা তাদের ভাষায় কিন্তু লেখাপড়া তাদের বাচ্চাদেরকে লেখাপড়া করায়, এমনকি বিদেশি স্টুডেন্টদেরও বেশিরভাগ ক্ষেত্রে তাদের ওই ভাষায় শিক্ষা গ্রহণ করলে কিন্তু তার গুরুত্ব বেশি দেয় এবং আমার জানা মতে স্কলারশিপও বেশি দেয়। কারণ তাদের ভাষা অন্যরা শিখছে, এটা তারা অনেকটা তাদের কাছে অনেকটা বেশি গুরুত্ব বহন করে। সেই জন্য আমাদের যে শহীদ দিবস